ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে একটা ছোট্ট ইনসিডেন্ট শেয়ার করবো লাইফে, যেটা সবার সাথে মেনলি হয়ে থাকে, আমার সাথেও হয়। আমি যদি সেই জিনিসটা করি তাহলে অফকোর্স আমি সেই জন্য কথা শুনি। সেটা হচ্ছে লাইফে যদি তোমার কাছে কাজ না থাকে না, কেউ তোমাকে ভালোবাসবে না, কেউ না, নাথিং টু 1%। তোমাকে তোমার মা বলবে এত টাকা খরচা করে তোকে পড়াশোনা শিখেছি, কাজ করছিস না, বাড়িতে বসে আছিস, কিছু তো একটা কর। সে তুমি যেই হোক, মেয়ে হোক ছেলে হোক, এখন মেয়েরা কাজ করে না এটা বলে তখন মেয়েরাও কাজ করে, মেয়েদেরও কাজ করা উচিত। কারোর উপর ডিপেন্ডেন্ট থাকাটা, তারও নিজস্ব একটা লাইফ আছে ভাই। আমি আমি যদি আমার লাইফে বলি, আমি যে পার্সনকে ভালোবাসি তারও শখ, আল্লাহ সব ইচ্ছে আছে, চাই লাইফে একটা মোকামে যেতে চাই, লাইফ পূরণ করতে। সেখানে যদি সে তোমার দায়িত্ব নেয়, তোমার স্বপ্ন পূরণ করে, তাহলে সে তখন তার দায়িত্বটা নেবে। আমাদের বাবা মার মতন আমাদের স্বপ্ন অন্য একটা পার্সন কখনো পূরণ করুক, এটা চাওয়াটা ভীষণ বাজে। এই জন্যই মানুষ কাছে টাকাটা মিশে, তুমি কাজ করলে তোমার কাছে টাকা আসবে, আর টাকা এলে মোটিভেট হবে। আমি এইভাবে মোটিভেট হচ্ছি, মোটিভেট হচ্ছি। অ্যান্ড মোটিভেট এইভাবেই হয়। আমি যখন জব করতাম না, আমি স্কুলে চাকরি করতাম না, তখন না আমি বাড়িতে লিটারালি সবার কাছে শুনেছি আমার রুম রেন্টে ভাড়া দেয়। এবার মা দেয়, মা কাজ করে দেয়, দিদা কাজ করে দেয়, মামা কাজ করে দেয়। তো ওরা কেন সহ্য করবে যে আমি বাড়িতে বসে রিচার্জ করছি ওদের পয়সায়, খাচ্ছি ওদের পয়সায়। অ্যান্ড ইনফ্যাক্ট আমি কোনো কাজ করছি না, কিছু না, বাড়িতে বসে রয়েছি, লিটারালি বাড়িতে বসে আমি লিটারালি ফোন স্ক্রোল করি, এরকম পারছি। এখনও তাই, বাট এখন যেহেতু জব করি, আমাকে স্কুলে কিছু ভাবে যদি তোমরা নিজেদের লাইফকে রিলেট করো না, মানে তোমাকে কেউ বুঝবে না, কেউ না, নাথিং টু 1%। তো এটাই হচ্ছে কথা। লাইফে নিজের জন্য ইনকাম করা শেখো, লাইফে গ্রো করা শেখো। আমি কন্টেন্ট ক্রিয়েশন জার্নি থেকে আমি যদি কিছু উপার্জন করতে পারি, সো ভেরি গুড আমার জন্য। আমি তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা যাচ্ছে নেক্সট ভিডিও কালকে। চলো, টাটা।